গত বছর এরকম সময় আমি শাড়ি নিয়ে একটা পডকাস্ট করেছিলাম। শাড়ি নিয়ে পডকাস্টটা করার পরে আমাকে অনেকেই বলেছিল এরকম টপিক নিয়ে আরো কিছু বলতে, কিন্তু আর বলা হয়ে ওঠেনি। স্বভাবতই আমি ভীষণ লেজি একজন মানুষ, নানা কাজের ফাঁকে সময় পাই। শাড়িটা আমার ভীষণ প্যাশনের জায়গা, তার সঙ্গে ভারতীয় সাজগোজটাও আমার প্যাশনের জায়গা। আরেকটা জিনিস যেটা আমার আইডেন্টিটির সঙ্গে ভীষণভাবে মিলে থাকে, সেটা হচ্ছে কপালের টিপ। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমি এই কপালের টিপটি দুই ভুরুর মাঝখানে না পড়ে একটু উপরে কেন পড়ি। উত্তর দিন। আরেকটা প্রশ্নেরও আমাকে সম্মুখীন হতে হয়েছে যে আমি আঠা দেওয়া টিপ না পড়ে কেন লিকুইড বিন্দি পড়ি। তারও উত্তর দিন। শুধু বলেছিলাম ভালো লাগে। আজকে উত্তর দেব বলেই এই ভিডিওটি করছি। কিন্তু তার আগে শাড়ি, টিপ, সাজগোজ নিয়ে এত কথা বলে নিলাম, তাই কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমি গলায় যে হারটি পরে আছি তাই নিয়ে। এই হারটি আমাকে দিয়েছে বিবৃতিস কালেকশন। তাই এটি বা এই ধরনের আরো কোনো ট্রেন্ডি জুয়েলারি, সিলভার জুয়েলারি, সিলভার রেপ্লিকা জুয়েলারি, টিবেটান জুয়েলারি, এই ধরনের কোনো জুয়েলারি যদি তোমারও পছন্দ হয়, তাহলে সেই প্রোফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা কন্ট্যাক্ট করে নিও বিবৃতিস কালেকশনের সঙ্গে। তাহলে এবার আসি টিপের গল্পে। ছোটবেলা দিদাকে দেখতাম স্নান করে উঠে দিদা কপালে একটি বড় লাল টিপ পরতেন, এবং সেই টিপটা অদ্ভুতভাবে সারাদিনের সব কাজের পরেও একেবারে ইনট্যাক্ট থাকতো, এতটুকু ঘেঁটে যেত না। খুব অবাক লাগতো দিদা টিপটাকে ম্যানেজ করে কি করে। কারণ আমার মাকেই দেখতাম সিঁদুরের টিপ পরলে মা টিপ ঘেঁটে ফেলে, দিদার টিপ তো ঘাঁটতো না। আরেকটা বিষয় আমার ভীষণ কৌতূহল হতো যে ছোট বাচ্চাদের কপালে কাজলের টিপ কেন দেওয়া হয়। তো এই দুটো প্রশ্ন দিদাকে করেছিলাম। প্রথম উত্তরটা দিদা বলেছিলেন যে দিদার টিপ পরতে ভালো লাগে আর সেটা ঘেঁটে যায় না, কারণ দিদা সেটাকে মেনটেন করেন। আর দ্বিতীয় উত্তরে দিদা বলেছিলেন যে কপালে কালো টিপ দেওয়া হয় যাতে নজর না লাগে। এটা তো আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ ছোট্ট শিশুদের কপালে কাজলের টিপ থাকা, যাতে তার উপর কোনো নেগেটিভ বা কোনো ইভিল আই না আসতে পারে। চোখে কাজল ছোট বাচ্চাদেরকে পরানোর রীতি এখন আর নেই, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখনও সেই রীতি ছিল। কিন্তু কপালে কাজলের টিপ পরানো, সেটার রীতি কিন্তু এখনো রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কপালে কাজলের টিপ বা লিকুইড বিন্দি কেন পরানো হয়, বা আমি কেন আঠা দেওয়া টিপ না পরে লিকুইড বিন্দি পরি। আমাদের কপালের যেই স্থানে টিপটা পরা হয়, কপালটা, সেই কপালে একটা বিশেষ এনার্জি পয়েন্ট রয়েছে। আমাদের শরীরের যে শরীরটা আমাদের ফিজিক্যাল বডি, সেই ফিজিক্যাল বডি বাদেও আমাদের আরো দুটো বডি থাকে। একটাকে বলা হয় কজাল বডি, যেখানে আমাদের সোশ্যাল কন্ডিশনিং থাকে। আরেকটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রাল বডি, যেটার সঙ্গে রিলেটেড থাকে আমাদের অরা। আর সেই অ্যাস্ট্রাল বডিতেই থাকে আমাদের বডির মেন 7টা চক্র, 7 chakras of our astral body। তার মধ্যে 6 নম্বর যে চক্রটি, সেটিকে বলা হয় আজ্ঞা চক্র বা থার্ড আই চক্রা, যেটা থাকে আমাদের কপালে। আর যতবার আমরা টিপ পরি, আঙুলের টোকা লাগে এই কপালের জায়গাটিতে। অর্থাৎ এই যে ছোঁয়াটা হয় হাত দিয়ে টিপ পরার থ্রুতে, তাতে কিন্তু একটু একটু করে আমাদের থার্ড আইটা অ্যাক্টিভেটেড হতে থাকে, এবং এই থার্ড আই আমাদেরকে ইনটিউশন দেয়, আমাদের সিক্স সেন্স দেয়, আমাদের কোনো কিছু সম্পর্কে ভালো মন্দ বুঝে নেওয়ার ক্ষমতাটা অ্যাভারেজের থেকে বাড়িয়ে তোলে। তাই ভারতীয় সংস্কৃতিতে এই থার্ড আই ভীষণ ইম্পর্টেন্ট একটি এনার্জি পয়েন্ট। কারণ কে না জানে আমাদের ভারতবর্ষ প্রাচীনকাল থেকে যে ফিলোসফির জন্ম দিয়েছে তা সবসময় অ্যাবাভ অ্যাভারেজ, তা সাধারণের থেকে অনেক উচ্চ স্তরের। এবং সেই উচ্চ স্তরকে অ্যাক্সেস করতে এই থার্ড আই
খুব গুরুত্বপূর্ণ। তাই ভারতীয়রা টিপ পরার রীতিটি শুরু করেছিল এই থার্ড আইকে জাগানোর জন্য। এবার কথা হচ্ছে যে আমি কেন লিকুইড বিন্দি পরি, কেন আমি আঠা দেওয়া টিপ পরি না। কারণ আঠা দেওয়া টিপ আমাদের থার্ড আই এর সঙ্গে আমাদের হাতের কানেকশনটাকে বন্ধ করে দেয়, সেটা আমাদের থার্ড আইকে ব্লক করে। আর যখন আমরা লিকুইড টিপ পরি, কাজলের টিপ পরি, তখন এই হাতের সঙ্গে কপালের যে কানেকশনটা হয় সেটা আমাদের থার্ড আইকে একটা সেন্সেশন দেয়, সেটা তুমি বুঝতে পারো বা নাই পারো। তার জন্য আমি সব সময় চেষ্টা করি এমন টিপ পরতে যেটা হাত দিয়ে কপালে পরতে হয়। তাই তুমি যদি টিপ পরতে ভালোবাসো আর এটার সিগনিফিকেন্স জেনে যদি তোমার মনে হয় যে তুমি টিপ পরতে এভাবেই চাও, তাহলে আজ থেকেই শুরু করে দাও। কারণ এই টিপ পরা কিন্তু সামথিং বিয়ন্ড ওয়্যারিং দ্য বিন্দি। যারা সাইকোলজিস্ট বা যারা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানুষের মন প্রেডিক্ট করতে পারেন, তারা কিন্তু টিপ পরার অবস্থান দেখে মানুষের পার্সোনালিটি বুঝতে পারেন। যেমন যারা দুই ভুরুর মাঝখানে টিপ পরেন, তাদের স্বভাবে বোল্ডনেস কম থাকে, তারা অনেক বেশি নমনীয় হন এবং তারা অনেক বেশি অন্য মানুষের কথাকে গুরুত্ব দেন বা অনেক সময় অন্য মানুষের কথায় বেশি প্রভাবিত হন। আর যারা দুই ভুরুর থেকে একটু উপরে, ঠিক আমি যেখানে টিপটি পড়েছি সেখানে পড়েন, তাদের পার্সোনালিটি একটু হলেও বোল্ড পার্সোনালিটি হয়। তাদেরকে চট করে কিছু বুঝিয়ে দেওয়াটা সহজ হয় না, তারা লজিক্যালি সবটা বুঝে তবেই সেই পথে যান। তারা স্পষ্টবাদী হন। যদি স্পষ্টবাদী নাও হন, তাহলেও তারা তাদের মনের মধ্যে খুব ক্লিয়ার একটা আইডিয়া রাখেন যে কোনো বিষয়ের। এরকম আরো নানান বিষয় রয়েছে টিপের সঙ্গে, এরকম আরো ইন্টারেস্টিং বিষয় রয়েছে আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানিও। এরকম আরো অন্য গল্প নিয়ে চলে আসবো। আর আমার জুয়েলারিটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ফলো করো বিবৃতিস কালেকশন। বিবৃতিস কালেকশন যার, তার প্রোফাইল আমি ট্যাগ করে দিচ্ছি আমার কমেন্টে।